আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু 10ই মুহররম আজকের এই দিনে ইসলামের ইতিহাসে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে বলে এই দিনকে আশুরা বলা হয়। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদেরকে আল্লাহ তাআলা জালেমের হাত থেকে হেফাজত করেছেন। আবার এই মাসে আরো একটি হৃদয় বিদারক ঘটনা হলো প্রিয় নবীজির সবচেয়ে কলিজার টুকরা হাসান হুসাইন এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ইয়াজিদ বাহিনীর হাতে রাজা নিজের প্রাণকে বিসর্জন দিয়া ইসলামের ঝান্ডাকে কিয়ামত পর্যন্ত সমুন্নত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝা আসছে সবার? জীবন কেন দিলেন? আওয়াজ দেন। জীবন কেন দিলেন? আওয়াজ দিলে ক্ষতি নাই। আপনারা যা আওয়াজটা দেন না, অথচ আল্লাহ পাক বলেন একজন মা যখন গর্ভবতী হয় কষ্ট হয় কিনা? কষ্ট হয় কিনা? সবচেয়ে কষ্ট কোন সময়? যখন বাচ্চা ডেলিভারি হবে, তখন সবচেয়ে কষ্ট বেশি হয়। এমন কষ্ট সবার একটা চিন্তা থাকে, না জানি কি হয়, কি মৃত হয়, না কি হয়, কি মা মারা যায়, না ছেলে মারা যায়। একটা বিরাট আশঙ্কা থাকে মহিলা ছাড়া বাহিনীর লোকদের। আর মহিলার প্রচন্ড ব্যথা, প্রচন্ড কষ্ট হয় যখন গর্ভ খালাস হয়ে যায়। সবার মুখে মিষ্টি হাসি ফুটে ফুটে না? সবাই হেসে দেয়, মিষ্টি নিয়ে আসে, বাচ্চার জন্য কাপড় চোপড় নিয়ে আসে। প্রিয় হাজরিন, কোন বান্দা যদি আল্লাহকে ভুলার পর আল্লাহর দিকে ফিরে আসে, এক কদম আল্লাহর দিকে অগ্রসর হয়, বাচ্চা প্রসবের পরে 10 মাস 10 দিনের ব্যথা ভুলে মা যেরকম খুশি হয়, তার চেয়ে বেশি আমার আল্লাহ খুশি হয়ে যায়। এরপরে মিষ্টি আনে না? আনে কি না বাচ্চার জন্য? আল্লাহ পাক এই মিষ্টির দৃষ্টান্ত হলো তখন আসমানে জিবরাইলকে ডেকে বলে, আমি আমার এই বান্দার উপরে খুশি, তুমিও খুশি হয়ে যাও। এবং আকাশ থেকে শুরু করে পৃথিবীর সকল স্তরে ঘোষণা করে দাও, ও মানব জাতি, ও পৃথিবীর সৃষ্টিকুল, তোমরা সবাই আমার এই বান্দাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াইদা দান, যদি আল্লাহকে কেউ ডাকে, ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বিহি লাআল্লাহুম ইয়ারশুদুন। যদি আমি আল্লাহকে কেউ একবার অন্তর থেকে ডাক দেই, আমি আল্লাহ 70 বার তার দিকে দৌড়ায়া যাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলে সবচেয়ে বেশি খুশি হয়ে যান তিনি যখন বান্দা তাকে স্মরণ করে, বান্দা তাকে ডাকে। এই ডাকটা হতে হবে অত্যন্ত মধুর, মায়া, মহব্বত, প্রেম নিয়ে আল্লাহকে ডাকতে হবে, তাহলেই আল্লাহ পাক সাড়া দিবেন। প্রিয় হাজরিন, আজকের এই আশুরার যে কথা, আজকের আশুরার যে বিধান, সেই বিধান হলো আল্লাহর প্রতি নিজেকে ওয়াকফ করে দেওয়া, আল্লাহর প্রতি নিজেকে বিলীন করে দেওয়া, আল্লাহ সত্তায় নিজেকে ওয়াকফ করে দেওয়া। এই বিধান হলো এই আশুরার একমাত্র শিক্ষা। এজন্য আসুন আমরা আজকে আশুরা থেকে কিছু কথা শুনি। প্রিয় হাজরিন, আল্লাহর বিধানের মাস যদিও 12টা হয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো কি? আশুরা। কোন মাস? আশুরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো আশুরা। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যখন ইয়াজিদ বাহিনী কুবার শাসনকর্তা হিসেবে বসে গেল, এখন বিভিন্ন ভাবে মানুষকে নির্যাতন করতেছে, ইসলামের উপর আঘাত আনতেছে, পবিত্র কাবায় তারা আগুন ধরিয়ে দিল, মদিনার শস্য ক্ষেত তারা জ্বালিয়ে দিল। অনেক লোক তাদেরকে মানে না, অসংখ্য লোক তাদেরকে মানে না, তাদের খিলাফত মানে না। কুবার সমস্ত জনগণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 18,000 চিঠি লিখলেন ধাপে ধাপে, আপনি কুবায় চলে আসেন,
আমরা আপনাকে নিরাপত্তা দান করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রথমে তার চাচাতো ভাইকে পাঠালেন। চাচাতো ভাইকে এই কুফাবাসীরা যদিও আশ্রয় দিতে চেয়েছিল, সাহায্যে এগিয়ে গিয়েছিল, কিন্তু ইয়াজিদের কাছে তারা পরাজয় বরণ করলো। ইয়াজিদ সবাইকে ধমক দিয়ে সরিয়ে দিল আর হুসাইনের চাচাতো ভাইকে হত্যা করলো, শহীদ করে দিল। এই খবর যখন মদিনায় চলে আসলো হুসাইনের কানে, তখন তার সাথীরা বলল, আপনি মদিনায় যেতে পারবেন না, কুফায় যেতে পারবেন না, যেহেতু কুফাবাসীরা বিশ্বাসঘাতকতা করলো। এরপর আবার কুফাবাসীরা চিঠি পাঠাতে লাগলো, পরামর্শ সভা বসলো। পরামর্শে সবাই বলল, আপনি যেতে পারবেন না, এক বাক্যে সবাই। আর তিনি বললেন, না, আমি যাব। আমি যদি না যাই, কিয়ামত পর্যন্ত ইতিহাস সাক্ষ্য দেবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের কাছে মাথা নত করে নিজের জীবনকে ভালোবেসে মহব্বত করে ইসলামী খেলাফতে অধিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করে নাই। আমাকে তা পুরুষ থাকবে ইতিহাস ঘৃণা করবে, ধিক্কার জানাবে। অতএব যদি আমি শহীদ হয়ে যাই, তারপরেও জালিমের জুলুম থেকে ইসলামকে রক্ষা করতে হবে। প্রিয় আজিজ, এই হলো হাসান হুসাইন কারবালার শহীদ ইতিহাস। এখন এই ইতিহাসকে নকল করে আজকে আমাদের সমাজে নানান সংস্কৃতি, নানান কুসংস্কার, ইবাদতের বদলে বেদাত সমাজে এমন ভাবে চালু হয়ে আছে, বেদাতকে আজকে মনে করা হচ্ছে ইবাদত, আর ইবাদতকে আজকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। মানুষ আজকে মুসলমানের পাগল হয়ে গেছে। মানুষের ঈমান কতটুকু পরিশুদ্ধ কেউ এটা মাপার চেষ্টা করে না, জানার চেষ্টা করে না, আগ্রহ করে না। অভ্যাস যে অবস্থায় আছে সে অবস্থায় রয়ে গেল। নামাজ পড়ে মুনাফিকি করে, নামাজ পড়ে চুরি করে, দেখা গেল তার ঈমান পরিপূর্ণ নাই। হাদিসে রাসূল বলল, সামনের কাতারে হেসে হেসে নামাজ পড়বে, তাকবীরুল্লাহর সহিত নামাজ পড়বে, ভিতরে ঈমান না। কে বললে? জোরে বলেন না, কে বললে? আপনারা চিন্তা করে বলেন তো, জুমা পড়ে যাচ্ছে, ওয়াজ শুনে যাচ্ছে, কিন্তু আপনাদের কি আমলের পরিবর্তন হচ্ছে? না শরীরের সুন্নতি লেবাস আসতেছে, না গীবত ছেড়ে দিচ্ছে, না মিথ্যা কথা ছেড়ে দিচ্ছে, না জিনা ছেড়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে অনুগত হচ্ছেন কোনটা? বলেন। রাসূলের কথা হলো, শেষ জামানায় মানুষ নিজেকে অত্যন্ত কারুকার্য করবে, সৌন্দর্যমণ্ডিত করবে, কিন্তু ইসলামের কথাগুলো তার অন্তরে গিয়ে করবে না। হিংসাও তার কাছে থেকে যাবে, সকল অপকর্ম তার কাছে থেকে যাবে, দিন পরিবর্তন করার কোনো চেষ্টা করবে না। সেজন্য আল্লাহ রাসূল বললেন, এরকম ভাবে যদি হাজার সেজদা দাও, লক্ষ সেজদা দাও, ওই সেজদা আল্লাহ আসমানে উঠবে না। উঠবে? জোরে বলে উঠবে? দাঁড়িয়ে রাখতে বললে কেউ রাখতে পারে না। অনেকে স্ত্রী তোহমত দেয়, এটা কিসের দাড়ি? নবী রাসূলদের শেয়ার কেন রাখবেন না আপনি? ইসলামের পথে আপনাকে অগ্রসর হয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে। ঈমান নামক সূর্য আপনাকে রক্ষা করতে হবে। আজকে ঈমানের আলোচনায় এই কারবালার চূড়ান্ত আলোচনা, আজকে ঈমানের কথাই হলো কারবালার চূড়ান্ত কথা। বাতিলের সামনে মাথা নত না করে ঈমানকে তারা সাঙ্গা করে শহীদ হয়ে গেছে, কিন্তু তারপরে ঈমান ছেড়ে দেন নাই। দিয়েছে না। প্রিয় নবীজি মেরাজে যাচ্ছেন, মেরাজে যাওয়ার পথে হঠাৎ করে জান্নাতের খুশবু নাকে আসতেছে। তিনি বললেন, জিবরাইল, আমি আমার নাকের ভিতরে জান্নাতের খুশবু পাচ্ছি, পাচ্ছি। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো সেই জায়গা, এটা হলো সেই স্থান যেখানে ফেরাউনের বাড়ি, ফেরাউনের বাবুর্চি মহিলার হাতি করতে যা ছিল সেটা দাফন করা হলো। কিয়ামত পর্যন্ত এই হাতি থেকে জান্নাতের খুশবু বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? রাসূল প্রশ্ন করলো, কেন? এই মহিলা কি এমন কাজ করলো তার হাতি করতে থেকে জান্নাতের খুশবু বের হয়ে আসতেছে? বলা হলো, এই মহিলা যখন ফেরাউনের রাজদরবারে কাজ করতেছিল, তার 3টা বাচ্চা ছেলে ছিল।
একদিন একটা মাথা আসতানোর সিঁড়ি যখন নিচে পড়ে গেল, বাচ্চা সিঁড়ি নেওয়ার সময় বলল, আল্লাহ আমি তোমার নামে সিঁড়ি থেকে উঠালাম। সুবহানাল্লাহ বলবেন না? নিচের দিকে তাকিয়ে থাকলে তো ঘুম চলে আসবে, একটু অবস্থা বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের শাগরিদ বলল, ফেরাউন ছাড়া অন্য খোদা আছে নাকি? আবার এই ছেলে বলে কি? বাদী ছেলেটা কি বললো? বাদীকে টাকা হলো, বললো তুমি তোমার ছেলেকে কি শিক্ষা দিলে? তোমার ছেলে বলল আমি আল্লাহর নামে সিঁড়ি উঠাচ্ছি। বাদী বলল অবশ্যই ঠিক, আমার আল্লাহ তিনি যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আমার মালিক, যিনি আমার রাজা ফেরাউনের মালিক। বললো এটা তো কখনো শুনে নাই। ফেরাউনকে ডাকা হলো, ফেরাউন বলল বাদী তুমি কি বলো? এই জমিনের সবচেয়ে বড় খোদা আমি। বাদী বলল জীবন চলে গেল আমি আপনাকে খোদা মানতে পারবো না। আপনি খোদা না, আপনি হচ্ছেন খুদা। খোদাকে আল্লাহ, জোরে বলেন খোদাকে আল্লাহ। সে বলল আমার খোদা তিনি যিনি একক, যার কোনো শরীক নাই। ফেরাউন বলল এর শাস্তি হিসেবে তুমি কি জানো? শাস্তি কত ভয়াবহ হতে পারে? বাদী বলল জাহাপনা, আপনি আমাকে কারাগারে কারারুদ্ধ করুন, জেলখানায় ভর্তি করে দেন, যার নির্যাতন করেন না কেন আমি স্পষ্ট বাক্যে বলবো ঈমান যদি রক্ষা করতে চাই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো সত্তা হতে পারে না। কি সুন্দর কথা বলে দিলেন, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো সত্তা হতে পারে না। আসিয়া আলাইহিস সালামকে ডাকলো, তোমার মতে কি বলে? বলল আমিও তার সাথে একমত। আল্লাহ কয়জন? একজন। ফেরাউনের মাথা গরম হচ্ছে না ঠান্ডা হচ্ছে? গরম হয়ে যাচ্ছে। হায় হায়, নিজের স্ত্রী বলল আমি একমত। আর বাদীকে ইমানের কালেমা শিখিয়েছে তিনি হলো আমি। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউন রেগে অগ্নিবর্ষা হয়ে বলল এদের জন্য শাস্তির চূড়ান্ত ব্যবস্থা করো। শাস্তি হিসেবে বিশাল ডেক্সির ভিতরে তৈল গরম করে উত্তপ্ত অবস্থায় এদেরকে ছেড়ে দেওয়া হবে। জনসভা আরম্ভ করলো, হাজার হাজার লোকের সামনে ফেরাউন তার স্ত্রীকে নিয়ে আসলো, বাদীকে নিয়ে আসলো, বাদীর দ্বিতীয় ছেলেকে নিয়ে আসলো। স্ত্রীকে বললো তুমি শুধু আমি ফেরাউনকে একবার খোদা বলে ডাকো, তোমাকে আমি নাজাত দিয়ে দেব। বললো নাজাতের মালিক তো আল্লাহ, তুমি কেন নাজাত দিবি? তুমি কে নাজাত দেওয়া? বাদীকে বললো তুমি ঈমান ছাড়া। বাদী বললো আমার শরীরে জান হবে একটা, আমি আল্লাহর নামে শপথ করে বলি যদি প্রত্যেকটা ফসল এক একটা জান হয়ে যেত, ওই হাজার লক্ষ জান আল্লাহর রাস্তায় শহীদ করে দিতাম, ঈমান ছেড়ে দিতাম না। বাদী কি এমন কথা বললো? এরপরে বাদীর চোখের সামনে একটা ছেলেকে আগুনে ছেড়ে দিল, হাতটি আলাদা হয়ে গেল, গোশত আলাদা হয়ে গেল, শহীদ হয়ে গেল। বাদী একটু মন খারাপ করলো না। দ্বিতীয় ছেলেকে যখন ফেলে দেওয়া হলো, জবান খুলে গেলে দ্বিতীয় ছেলে ওই কড়িয়ার ভিতরে থেকে ছেলে জবাব পেল, মা ঈমান ছেড়ে দিও না, কারণ আমি এখন আল্লাহর জান্নাতের সুবাস আমার নাকের ভিতরে পেয়েছি। মায়ের ঈমান আরো বৃদ্ধি হয়ে গেল। শেষ ছেলেটাও নিক্ষেপ করে শহীদ করে ফেলল। এরপরে বাদীকেও অনেক কষ্ট করে এই কড়িয়ার ভিতরে এমন ভাবে ছেড়ে দিল, সাথে সাথে এই গোশত থেকে হাতে আলাদা হয়ে গেল। মারা যাওয়ার আগে আল্লাহর কাছে বলে করলো, আয় আল্লাহ তাআলা, আমার জানটা তো গোটা থাকবে না, কাঁচা তো গোটা থাকবে না, হাতে আলাদা হয়ে যাবে। ওই হাতগুলোকে একসাথ করে এই জমিনে একটা জায়গায় দাফন করে দিও। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এই যেখান থেকে সুগ্রাণ বের হচ্ছে এটাই হলো ফেরাউনের সেই বাদীর হাতি। এই হাতি থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর জান্নাতের সুগ্রাণ বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমানের গভীর প্রকাশনা এমন। রাজা ছিল ফেরাউন, আজকে ফেরাউন মিশরের মিউজিয়ামে শুয়ে আছে, কিয়ামত পর্যন্ত সুখী হয়ে থাকবে। আর ঈমান আনার কারণে, ঈমানের উপর মজবুত হওয়ার কারণে, কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে, ঈমানকে লালন করার কারণে, ঈমানের জন্য দুনিয়ার সব ছেড়ে দিল। ফেরাউন অনেক প্রস্তাব দিল, যদি আমি ফেরাউনকে খোদা মানো,
আমার বাবা কুজিদের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দিব। সে আল্লাহর সন্তুষ্টির জন্য শহীদ হয়ে গেলে ঈমান ছেড়ে দিবেন না। প্রিয় হাজির, এটা হলো ইতিহাস। ইসলাম অনেক কষ্ট করে আমাদের কাছে আসছে। আমরা পিতার মাধ্যমে, দাদার মাধ্যমে ইসলাম পেয়েছি, যার কোনো কদর নাই, কোনো মূল্য। আমাদেরকে যদি এরকম একটা পরীক্ষা করে, আমরা সেখানে থাকবো? অবস্থান না থাকবো সেখানে? আমাদের ঈমান কি থাকবে? এখন সহজ সহজ বিধান আমরা খোঁজ করি, যেই বিধানটা আমাদের সাথে অ্যাটিটিউড হয় আমরা সেটা মানি। আর যেই বিধানটা ইসলামের যে আয়াত, যেই বিধান, যে মাসালা আমাদের অভ্যাসের সাথে, লোভের সাথে, আর্থিকের সাথে না মিলে আমরা সেটা গ্রহণ করি না। কথা বাস্তব কিনা? কথা কম বাস্তব কিনা? তাহলে আপনি কিসের ঈমানের দাবি করেন? আসলে দাবি তো সেটাই। হোসাইন বলল জীবন চলে যাবে, শির চলে যাবে, ঈমান আমি ছেড়ে দেব না। যখন তিনি কুফায় সৈন্য সাথী সহ আসলেন, নিজের ভাই, ভাইয়ের ছেলে, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, 72 জনের উপরে আসলেন। ইয়াজিদ তাকে ঘেরাও করে ফেললো চতুর্দিক থেকে। সেই ইরাকের ফোরাত নদীর তীরে ঘেরাও করে অবরুদ্ধ করে রাখলেন। কথা শুধু একটা, তুমি আমি ইয়াজিদের উপরে আনুগত্য করো, আমার বশ্যতা স্বীকার করো, বাস তুমি মুক্তি পেয়ে যাবে। তোমাকে আমি প্রয়োজনে মদিনার গভর্নর বানিয়ে দেব। একটা উপদেশ, উপমহাদেশ মদিনার সেটার প্রধান বানিয়ে দেব। তিনি রাজি হলেন না, অবরুদ্ধ করে রাখলেন। তার ছেলের একটু পানি পিপাসা হলো। আর যে কোরআন যদি আল্লাহ এই হাসান হুসাইনের জন্য অর্থ করে দিলেন জান্নাতে, সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতে সব যুবকদের সর্দার কে হবে? হাসান এবং হুসাইন। জোরে বলেন কে হবে? হাসান এবং হুসাইন। অথচ সেই হুসাইনের ছেলে পানি পিপাসা করে যখন কাতরাচ্ছিল ফোরাতের নদীর তীরে, যখন সেখান থেকে অল্প একটু পানি এনে পানি মুখে দিলে, ওই অবস্থায় ইয়াজিদ তীর মেরে ছেলেকে দুনিয়া থেকে শহীদ করে দিল। স্ত্রী বাধা দিল, স্ত্রীকেও তীর মেরে শহীদ করে দিল। লাস্ট অফ অল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন ভাবে শহীদ করলো, যার বর্ণনা অত্যন্ত ভয়াবহ। আজকের ইতিহাস যদিও বেদনাদায়ক, কিন্তু এখান থেকে শিক্ষা হলো এটাই, নিজের জীবনের শেষ প্রদীপটা তিনি দিয়ে দিলেন, কিন্তু ঈমান ছাড়েন নাই, মাথা নত করেন নাই বাতিলের সামনে। আজকে আফগানিস্তানে তালেবান ক্ষমতা আসছে, আসছে না? জনগণ আসছে কিনা? তালেবানদের ইতিহাস আমরা অনেকে অনেক ভাবে দেখি, জানি। তালেবান নাম শুনলে ভয় পায়। এটার প্রকৃত ইতিহাস হলো, পশ্চিমা মিডিয়ার সমস্ত মুসলিমদেরকে এই তালেবানদের সম্পর্কে নেগেটিভ চিন্তা দেয়া, ধারণা দেয়া এমন ভাবে কাবু করে রাখছে, তালেবান মানে জঙ্গি। কথা ঠিক না? জোরে বলো, কথা ঠিক কিনা? তালেবান মানে অসিদ্ধ সন্ত্রাসী, এটা জঙ্গি। কিন্তু ইতিহাস আমার এটাও সাক্ষ্য দেয়, এই তালেবানদের রেকর্ড যারা করতে গিয়েছিল, আমেরিকার অনেক বড় বড় সাংবাদিক, সেখান থেকে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে আসছিল। সুবহানাল্লাহ। এখন কোন ইতিহাস আপনি বিশ্বাস করবেন? ওদের কথা বলে তো আজকে এটা নিয়ে নানান সমালোচনা হবে। শুধু এটাই বলতে চায়, তারা যে কোরআন দিয়ে শাসন করতে চায়, আল্লাহ কবুল করুক। বলুন আমিন। ইসলামের চারাক চলবে ইনশাআল্লাহ। কেউ নিতে পারবে না? পারবে না। কামাল আতাতুর্ক বিদায় হয়ে গেল, ইরাকের রেজা শাহ পাহলভী বিদায় হয়ে গেল, এরপরে ইংল্যান্ডের জর্জ স্টিফেন বিদায় হয়ে গেল, আমেরিকার জর্জ কারণে বিদায় হয়ে গেল, তুরস্কের কামাল আতাতুর্ক বিদায় হয়ে গেল। কিন্তু ইসলাম আছে, থাকবে, ঠিক কি না? ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না। ইসলামের বিধান হলো এটা। এই বাংলাদেশে হুজুররা যদি এখনো একসাথ হয়ে যায়, ঐক্যের প্ল্যাটফর্মে চলে আসে, ইসলামের পতাকা পতাকা করে উঠবে। কিন্তু মুস্তাহাব নিয়ে জামিলা, সুন্নত নিয়ে জামিলা, ফরজ যে চলে যাচ্ছে সেটার কোনো খেয়াল নেই। এক শ্রেণী আছে, ওরা সারাক্ষণ আমল করে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু জিহাদের কথা বলে না, ন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে কথা বলে না, ইসলামের বাতিলের ব্যাপারে
যে আয়াত আছে সেটা বলে না, আর ছেলে আছে মিছিল করে মানব বন্ধন করে, কিন্তু রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না। এই জন্য দুই শ্রেণী, দুই দিকে মুক্ত আছে। এই দেশের মুসলমান হলো সোনা মুসলমান, কথা ঠিক কিনা? শুনে শুনে আরম্ভ করে, অথচ আল্লাহ পাক কোরআনে বলতেছে ওয়ালা তাতামাক্কান্নাকুম ফিল্লাহ, আর ঈমানের উপরে যদি অটল থাকো খেলাফত আমি তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ বলবেন না? এখানে শুধু মুসলমান নয়, অমুসলিমদের গায়ে আপনি হাত দিতে পারবেন না, পারবেন না। বিনা প্রয়োজনে আপনি পশুদেরকে জবাই করতে পারবেন না, পারবেন না। গাছের পাতাও ছিঁড়তে পারবেন না, জমিনের উপরে দম্ভভাবে চলাচল করতে পারবেন না। এটা ইসলামী খেলাফত, যার দৃষ্টান্ত সেই সাইয়েদনা আবু বকর সিদ্দিক থেকে শুরু করে আলী কাররামাল্লাহু তাআলা দেখিয়ে গেলেন, ঠিক কি না? সারা মিডিয়া উল্টোটা দেখাচ্ছে আমাদেরকে, উল্টোটা। অথচ এই দেশের ইতিহাস বলে পৃথিবীতে যত অনাসা কটাসা, মানুষের ভিতরে হিংসা, ঝগড়া, মামলা, মোকদ্দমা, ঘরে ঘরে অশান্তি, রাষ্ট্রে আগুন, এই সব কিছুর মূল হোতা হচ্ছে ইহুদি এবং মুশরিকের বাচ্চারা। সিস্টেম চালু করে দিলাম, ছেলে যখন বড় হয়ে যাবে সিস্টেম হলো মা আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। এটাও ব্রিটিশদের একটা শিক্ষা, আমেরিকার তৈরি, পশ্চিমাদের তৈরি। মা বাবাকে বছরে তারা একবার স্মরণ করে আইডি কার্ড দেখায়। আমি অস্ট্রিয়ার কথাগুলো শুনলাম, শুনে আমার দিলটা ভারাক্রান্ত হয়ে গেল। সেখানে সিস্টেম হলো মা থাকে আলাদা, বাবা থাকে আলাদা, সন্তান থাকে আলাদা। বছরে একদিন ছেলেরা বাবাকে ডাকে হোটেলে, মাকে হোটেলে ডাকে, ওই নাস্তা খায়। যদি ছেলের ভালো লাগে বাবার নাস্তার বিলটা দেয়, না হলে দেয় না। অথচ ইসলাম বলে ওয়াকফিরে জামানাকা লিল হাসি মিনাস সুলমাতি ওয়ার রাহমান, ওয়াকফিরে জানাহুমা, তুমি তোমার দয়ার বসু এমন করে প্রসারিত করে দাও। আর অন্তর থেকে বলো রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মার জন্য এই দোয়া শিখিয়ে দিলেন কে? আল্লাহ। সব সময় করতে হবে, এবং মা বাবার খেদমত করা ফরজ আইন করে দিলেন। কিসের কাজ? কিসের কাজ? মা বাবার খেদমত না করে যদি কেউ হজ করে, হজ কবুল হবে না, জোরকল কবুল হবে না। তাহলে ওদের বিধান হলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। ওদের শাসন, ওদের নীতি, ওদেরকে যারা আইডল হিসেবে গ্রহণ করেছে তারাই আজকে বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি বৃদ্ধাশ্রমে, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভিসি বৃদ্ধাশ্রমে, এদেশের বড় বড় প্রতিষ্ঠানের যারা প্রধান তারা সবাই বৃদ্ধাশ্রমে। এখন থুকে থুকে কান্না ছাড়া বিচিত্র কোনো কিছু নাই, আছে কিনা? আর যারা রাসূলকে গ্রহণ করলো, যারা কোরআন গ্রহণ করলো, এরা মা বাবা যখন অসুস্থ হয়ে যায় তার চাইতে বেশি অসুস্থ হয়ে যায় ছেলেমেয়েরা, ঠিক কিনা? পাগল হয়ে যায় বাবার জন্য, মার জন্য পাগল হয়ে যায়। হাদিস শরীফে এলো মাকে এমন মহব্বত করো, মা যদি অসুস্থ হয়ে যায় মার সাথে কোনো কথাও বলতে পারবে না, খারাপ শব্দ উচ্চারণ করতে পারবে না, বরং লিপ্ত হয়ে গেল। এই তালিম বেদনার মৌসুমে যদি একটা তালিম মেনে একটা কমলা এনে মায়ের কোলের কাছে বসে তালিমটা খোসা খুলে যদি মায়ের মুখে দাও, আল্লাহ আরশ তোমার জন্য খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যত নষ্ট সংস্কৃতি তারা আবিষ্কার করলো, মদের আবিষ্কারক তারা, নেশার যত প্রকার আছে এদের আবিষ্কারক তারা, সিগারেটের আবিষ্কারক তারা, ঠিক কিনা? নাকি মুসলমান? জোরে বলেন, জোরে বলেন, নাকি মুসলমান? আজকের যে আলোচনা, সে আলোচনা থেকে আসলো যারা হালালকে হারাম মানে আর যারা হারামকে হালাল মনে করে উভয় জাহান্নামী, ঠিক কিনা? কাফেররা হালালকে হারাম মনে করে।